উত্তরায় ব্যবসায়ী অপহরণ, মুক্তিপণের পর ছেড়ে দেওয়ার অভিযোগ। সন্দেহভাজন আটক করে ছেড়ে দিল পুলিশ। অপহরণ করে ওর বিশাল চক্র। বিএনপির 5 আগস্টের পরে আমাদের কাছে 2 লাখ টাকা চাঁদা চাইছে। আমরা থানায় অভিযোগ করছি। করার পরে ওই দিন আমার কাছ থেকে ব্ল্যাকমেইল করে 5,000 টাকা বিকাশ একজনের দিয়ে নেওয়া হয়েছে। আজকে আমার এই বাইরে এই যে ওই সার্ভেন্ট না স্যার, ওই সার্ভার এই গাড়িতে বসেন, কিছু জানি না ঠিক আছে। আচ্ছা ওরে নিয়ে গেলে কিছু জানি না। তখন আমারে এক লোক ওখান থেকে গ্যান্ডারি বিক্রি করার কথা বললা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলছিল যে রেল লাইন 8 নম্বর রেল লাইন ওদের নাকি বাড়ি, ওখানে ছাদের উপরে নাকি গ্যান্ডারি করছে। পরে ওখানে নিয়ে নেওয়ার কথা বললো নিচে আবদুল্লাহপুর থেকে মোটর সাইকেল দিয়ে আর আমারে ভোট বাজার নিয়ে গেছে। রাজধানীর উত্তরার রাজুক মার্কেটের সামনে থেকে জয়নাল নামের এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে তাকে গাজীপুরের বোটবাজার এলাকায় নিয়ে গিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয় বলে জানা গেছে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, অপহরণকারীরা জয়নালকে দিয়ে তার পরিবারের কাছে ফোন করিয়ে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করে, অন্যথায় তাকে প্রাণে হত্যার হুমকি দেয়। পরিবারের সদস্যরা ভয়ে 20,000 টাকা প্রদান করলে পরবর্তীতে দুষ্কৃতিকারীরা জয়নালকে ছেড়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষে উত্তরা পশ্চিম থানা লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ মেডিকেলের সামনে থেকে শাকিল নামের এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বলে জানা যায়। নারী দিয়ে ফাঁসাবো, আমি কি নারী দিয়ে ফাঁসাবেন ভাই, এটা কি করেন? পরে আমারে এরা মহিলার বাইর করে দিছে রুমেতে, এরা 60 আর আমি আমার ফ্যান খুললা লাইছি কান দিয়া ফ্যান খুললা। পরে আমার ভিডিও করছে, এরা ক্যামেরা করছে, ল্যাংটা করে ক্যামেরা করছে। করার পরে আমি বলছি কি জুত করে বেশি, এরা থাপত দিছে। পরে আমার চোখে পানি আইছে। পরে কইতেছে তোর বাপের নাম্বার দে, তোর ভাইবের নাম্বার দে। পরে আমি দিছি, আমার সব ঠিকানা নিছে, আমার মানি ব্যাগ হাতাইছে, হাতে আপনার কাগজপত্র ছিল, ব্যাংক চেক ছিল, ওগুলো নিয়ে গেছে। তারপর আরো আমার ফ্যামিলির ওয়াইফের ছবি ছিল, এটা নিছে। নিয়ে বলতেছে তোর ওয়াইফের নাম্বার দে। পরে আমি বলছি আমার ওয়াইফের নাম্বার আছে নেন। পরে আমার বড় ভাইয়ের নাম্বার পাইছে, জসিম ভাই লেখা আর কাশেম ভাই লেখা, এদের দুজনের নাম্বার পায়। পরে এদের ফোন দিছে। পরে আমার বিকাশ নগদের নাম্বার নিছে। নেওয়ার পরে আমার বিকাশের নগদের টাকা ছিল আপনার 4586 টাকা ছিল, ওগুলা নিচে নগদের টাকা। আর বিকাশে ছিল 38 টাকা ছিল, এটা নিচে। নেওয়ার পর আমার ব্যাংক চেকের নিচে। পরে আমার ব্যাংক চেকের নাম্বার চাইছিল, আমি নাম্বার দিছি না, 3 নাম্বার। পরে আমাদের ব্যাংক চেক নিয়ে গেছে। পরে ওখানে আবার এরা ব্যাংকে ফোন দিছে যে আমার অ্যাকাউন্টে কত টাকা ছিল। পরে উনি বলছে যে 1700 টাকা না 700 টাকা বলছিল, যে ভাই অ্যাকাউন্টে তো ওনার এত টাকা নাই। ওরা 2 লাখ টাকা চাইছিল। পরে কইছে 2 লাখ টাকা ওই অ্যাকাউন্টে নাই, এই অ্যাকাউন্টে আছে 1700 টাকা। পরে বলতেছে না, উনি আমার চেক দিছে 2 লাখ টাকা, এই জন্য আমি আপনাকে ফোন দিছি, এটা শিওর নাকি? বড় কাছে কার্ড ঠিক আছে, নাম্বার ঠিক আছে, কিন্তু অ্যাকাউন্টে টাকা নাই, 1700 টাকা আছে। আচ্ছা, ওইখান থেকে আপনাকে উদ্ধার করছে কে? ওখান থেকে ফোনের মাধ্যমে আমার বড় বাইরে ফোন দিছে টাকার জন্য, প্রথমে 30,000 টাকা। পরে কইতেছে আমরা সামাদা করে গ্যান্ডারি টাকা পামু, এগুলোর জন্য ওনার থেকে আপনার 10,000 টাকা জরিমানা করছি, 10,000 টাকা দিলে ওনারা ছেড়ে দিই, আমরা সুইচ গেট আরোদের। হ্যাঁ, পরে কইতেছে আরো দেখুন, আমার ভাই জিজ্ঞাসা করছে কোন আরোদের কি নাম। পরে কইতেছে আপনার এত নামের জিজ্ঞাসার দরকার নেই, আপনারা বলছি টাকা দেওয়ার জন্য, টাকা দিবেন তাহলে ওরা সারমু, নাহলে সারমু না ওরে। পরে এটা আমার মারছে আর কইতেছে তুই কয়া বলে এখন টাকা দিত, এই নাম্বারে দিত, কোনো নাম্বার নাই। ওরা নাম্বার চাইছে, কেউ বাইরা কারো নাম্বার দেয় না, এমনি আমার নাম্বারে এরা কথা বলছে, আমার নাম্বার দিয়ে টাকা নিচ্ছে। ওরা আমার নাম্বার ভাইয়ে টাকা দিছে। পরে আবার আমার থেকে সিগনেচার নিচে কইছে যে বাকি টাকা আমি কালকে দিতাম, মোবাইল রাইখা দিব কইছে। সিম ফুল জ্বালাইছে। পরে আমি আধা তো ধরে পরে সিম আর মোবাইল উদ্ধার করছি। করার পরে এরা আমার মোবাইলের থেকে আরো অনেক নাম্বার নিছে, তারা ফোন দিছে জায়গায়। পরে আমি বলছি যে ভাই আপনি আমার মোবাইলটা সিমটা দিয়ে দেন, আপনার বাকি টাকা আমি দিব। পরে কইছে তাহলে আরো 5,000 টাকা দিবি, কখন দিবি? পরে আমি কইছি কালকে 7টা-8টা বাজে টাকা দিবি। পরে কইতেছে ঠিক আছে, তো আমি কই ভাই ঠিক আছে। পরে এটা বলার পরে এরা আমার আরো 2-3টা খাবার দিছে। দেওয়ার পরে আমার এরা 3-4 জন ধইরা আপনার মাঝখানে রাখকে এরা নিয়ে আইছে। আমার কইছে কোনো দিকে তাকাবি না, ডাইরেক্ট সোজা আসবি, পিছে সামনে চাবি না, সামনে পিছে পুলিশ আছে, আমি থানায় তোরে দিয়ে দিন। তুই অপহরণ করছস, বাবা ব্যস্ত আইছো সেই জায়গায়, ধইরা দিয়ে দিম। তুই নারী নির্যাতন করছস, হ্যাঁ এখানে তোরে ধইরা দিয়ে দিন। পরে এটা এরা নিয়ে আইতে পরে আমার মেন রাস্তার উপরে দিয়া কইছে সোজা বাস উঠতে জায়গা,
আর আমি বাস উঠতে চলে আসছি। মেন রাস্তাটা কোন জায়গায়? আমার ওরা 12 জন 20 টাকা দিচ্ছে। মেন রাস্তাটা কোন জায়গায়? এটা হচ্ছে আপনার ইয়ে রোড, বোট বাজার, আপনার 35 নং ওয়ার্ডের এই রোডটা।